কখনো কি ভেবে দেখেছেন কেন একই সুযোগ, একই সময় এবং একই পরিমাণ টাকা থাকার পরও একজন মানুষ সফলতার চূড়ায় পৌঁছে যায় আর অন্যজন সারা জীবন সাধারণই থেকে যায়? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা তাদের ট্যালেন্ট বা ভাগ্যে নয়, পার্থক্যটা লুকিয়ে আছে তাদের মাইন্ডসেটে বা মানসিকতায়। আপনার মাইন্ডসেট হলো আপনার জীবনের অপারেটিং সিস্টেম। আপনার ফোন বা কম্পিউটারের সফটওয়্যার যদি পূর্ণ হয়ে যায়, আপনি কি নতুন কোনো হেভি অ্যাপ তাতে চালাতে পারবেন? পারবেন না। ঠিক একইভাবে আপনার চিন্তাভাবনার সফটওয়্যার যদি পূর্ণ এবং নেতিবাচক হয়, তবে জীবনে বড় কোনো সাফল্য আপনি ইনস্টল করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনার চিন্তাভাবনার ধরন বদলে আপনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। যদি আপনি জীবনে বড় কিছু অর্জন করতে চান, নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু সিক্রেট নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। গ্রোথ ভার্সেস ফিক্সড মাইন্ডসেট। সাইকোলজিতে মাইন্ডসেটকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, এক ফিক্সড মাইন্ডসেট আর দুই গ্রোথ মাইন্ডসেট। যাদের ফিক্সড মাইন্ডসেট থাকে তারা মনে করে মানুষের বুদ্ধি বা স্কিল জন্মগত। তারা কোনো নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায়। তারা ভাবে, আমি তো অঙ্কে কাঁচা, আমাকে দিয়ে বিজনেস হবে না, অথবা আমি তো ভালো কথা বলতে পারি না, আমি জীবনে লিডার হতে পারবো না। একবার ব্যর্থ হলেই তারা হাল ছেড়ে দেয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা বিশ্বাস করে যে কোনো স্কিল বা দক্ষতা চেষ্টা আর পরিশ্রমে শেখা সম্ভব। তারা ব্যর্থতাকে ভয় পায় না, বরং তারা ব্যর্থতাকে শেখার একটি মাধ্যম হিসেবে দেখে। একটি বাস্তব গল্প শোনা যাক। ওয়াল্ট ডিজনির নাম তো আপনারা সবাই শুনেছেন, মিকি মাউসের স্রষ্টা এবং ডিজনিল্যান্ডের প্রতিষ্ঠাতা। কিন্তু আপনি কি জানেন, তার জীবনের শুরুতে তাকে একটি খবরের কাগজের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। কারণ হিসেবে তার বস বলেছিল, ওয়াল্ট ডিজনির কোনো নিজস্ব চিন্তাশক্তি বা ক্রিয়েটিভিটি নেই। ভেবে দেখুন, যার নামে আজ দুনিয়ার সবচেয়ে বড় অ্যানিমেশন সাম্রাজ্য, তাকে বলা হয়েছিল তার কোনো ক্রিয়েটিভিটি নেই। যদি ওয়াল্ট ডিজনির ফিক্সড মাইন্ডসেট থাকত, তিনি হয়তো ওই কথাটি বিশ্বাস করে বসে থাকতেন। কিন্তু তার ছিল গ্রোথ মাইন্ডসেট। তিনি ওই প্রত্যাখ্যান বা রিজেকশনকে নিজের জেদ বানিয়েছেন। প্রমাণ করেছেন যে মানুষ চাইলে নিজের কল্পনা দিয়ে আস্ত একটা জাদুকরী দুনিয়া তৈরি করতে পারে। ব্যর্থতার নতুন সংজ্ঞা। বড় কিছু করতে হলে আপনাকে ব্যর্থ হতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সফলতার সবচেয়ে বড় শিক্ষক হলো ব্যর্থতা। সমস্যা হলো, আমরা ব্যর্থতাকে জীবনের শেষ অধ্যায় বলে ধরে নিই। কিন্তু সফল মানুষেরা ব্যর্থতাকে দেখেন একটি ডেটা বা ফিডব্যাক হিসেবে। চীনের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার গল্পটা একটু খেয়াল করুন। হার্ভার্ড ইউনিভার্সিটিতে তিনি 10 বার অ্যাপ্লাই করে 10 বারই রিজেক্টেড হয়েছিলেন। এমনকি যখন তার শহরে প্রথম খফক খোলা হয়, তখন 24 জন মানুষ সেখানে চাকরির জন্য আবেদন করেছিল। 23 জনের চাকরি হয়েছিল, আর যে একমাত্র ব্যক্তিটি রিজেক্ট হয়েছিল তিনি ছিলেন জ্যাক মা। এতগুলো রিজেকশনের পর যে কোনো সাধারণ মানুষ ডিপ্রেশনে চলে যেত, কিন্তু জ্যাক মা হার মানেননি। তিনি জানতেন প্রতিটি না তাকে তার আসল গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি তার এই না পাওয়ার জেদকে কাজে লাগিয়ে তৈরি করলেন আলিবাবা, যা আজ বিশ্বের অন্যতম বড় ই-কমার্স কোম্পানি। তাই পরের বার যখন আপনি ব্যর্থ হবেন, নিজেকে বলবেন না আমি হেরে গেলাম, বরং নিজেকে বলুন, আমি শিখলাম যে এই পথে কাজটা হবে না, আমাকে নতুন পথ খুঁজতে হবে। ল অফ অ্যাট্রাকশন ও ভিজুয়ালাইজেশন। এবার আসি মাইন্ডসেটের সবচেয়ে শক্তিশালী টুল নিয়ে, আর তা হল ভিজুয়ালাইজেশন বা কল্পনার শক্তি। আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারে না। আপনি যখন খুব গভীরভাবে আপনার সফলতার কথা চিন্তা করেন, তখন আপনার ব্রেইন সেটাকে সত্যি বলে ধরে নেয় এবং সেই অনুযায়ী কাজ করার জন্য আপনার শরীরকে সিগন্যাল দেয়। ভিজুয়ালাইজেশন মানে শুধু চোখ বন্ধ করে বড় গাড়ি বা বাড়ির স্বপ্ন দেখা নয়। ভিজুয়ালাইজেশন মানে হলো আপনি যে মানুষটি হতে চান, সেই মানুষটির মতো চিন্তা করা, সেই মানুষটির মতো কাজ করা। আপনি যদি একজন সফল এন্টারপ্রেনার হতে চান, তবে আজ থেকেই কল্পনা করুন আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন। সেই মুহূর্তের আনন্দ, সেই আত্মবিশ্বাস নিজের ভেতরে অনুভব করুন। যখন আপনি প্রতিদিন সকালে উঠে মাত্র 5 মিনিট নিজের লক্ষ্যকে গভীরভাবে ভিজুয়ালাইজ করবেন, তখন আপনার ব্রেইন সারাদিন আপনাকে সেই লক্ষ্য পূরণের জন্যই নতুন নতুন আইডিয়া আর এনার্জি দিতে থাকবে। পৃথিবীর সেরা অ্যাথলেট থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান সবাই এই ভিজুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করেন। 1% রুল। অ্যাকশন ছাড়া মাইন্ডসেট মূল্যহীন।
কিন্তু মনে রাখবেন, শুধু পজিটিভ মাইন্ডসেট আর ভিজুয়ালাইজেশন দিয়ে কাজ হবে না যদি আপনি অ্যাকশন বা কাজ না করেন। চাইনিজ বাঁশ গাছের একটা বিখ্যাত গল্প আছে। এই বাঁশ গাছের বীজ বপন করার পর প্রথম 4 বছর মাটিতে পানি আর সার দেওয়ার পরও মাটির ওপরে কিছুই দেখা যায় না, কিন্তু পঞ্চম বছরে এসে মাত্র 6 সপ্তাহের মধ্যে গাছটি প্রায় 80 ফুট লম্বা হয়ে যায়। প্রথম 4 বছর গাছটি মাটির নিচে তার শেকড় মজবুত করছিল। আমাদের জীবনেও মাইন্ডসেট হলো সেই শেকড়। আপনি হয়তো আজ কাজ করছেন, প্রতিদিন নিজেকে 1% উন্নত করছেন, কিন্তু কোনো রেজাল্ট দেখছেন না। হতাশ হবেন না, আপনার শেকড় মজবুত হচ্ছে, লেগে থাকুন। সঠিক সময়ে আপনার সফলতাও ওই বাঁশ গাছের মতোই আকাশ ছোঁবে। শেষ কথা, আপনার জীবন আজ যেখানে দাঁড়িয়ে আছে তা আপনার অতীতের চিন্তাভাবনার ফল, আর আগামীকাল আপনার জীবন কেমন হবে তা নির্ভর করছে আজ আপনি কি ভাবছেন তার ওপর। তাই আজ থেকেই নেগেটিভিটিকে বিদায় জানান, নিজের ওপর বিশ্বাস রাখুন আর গ্রোথ মাইন্ডসেট নিয়ে কাজ শুরু করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর নিচে কমেন্ট করে জানান আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটি কি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ এমন আরও অনেক জীবন বদলানো ভিডিও আসছে খুব শিগগিরই। ভালো থাকবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।